সবাইকে আমার আজকের আলোচনায় স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়, আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন অর্থাৎ কাজকর্মে, আপনাকে তত বেশি আপনাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, প্রশংসা হবে। এখন এই অ্যাক্টিভ বলতে গেলে আপনি যদি ব্যক্তিগত কাজকর্মে অ্যাক্টিভ থাকেন, আপনাকে নিয়ে তত আলোচনা, সমালোচনা, প্রশংসা হবে না। কিন্তু আপনি যখন ব্যক্তিগত বাইরে গিয়ে বৃহত্তর স্বার্থের কথা ভেবে সমাজের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, তখন জানবেন যে আপনাকে নিয়ে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হবে, আলাপ হবে, সমালোচনা হবে, প্রশংসা হবে, সবগুলোই হবে। এই পরিস্থিতিগুলো যদি আপনি স্মার্টলি হ্যান্ডেল করতে না পারেন, তাহলে কিন্তু আপনি দীর্ঘস্থায়ীভাবে অ্যাক্টিভ ভূমিকা রাখতে পারবেন না কোনো ক্ষেত্রে। আর যদি আপনি কোনো ক্ষেত্রে অ্যাক্টিভভাবে কোনো নেতৃত্ব দেন, আপনি নিজেই যদি একটা কাজের নেতৃত্ব দেন, সেক্ষেত্রে আপনাকে নিয়ে আরও বেশি আলোচনা হবে, সমালোচনা হবে, প্রশংসা হবে, আলাপ হবে, বিভিন্ন ধরনের মন্তব্য হবে। এই জায়গাগুলো যেটা আমি বলছি, আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করা জানতে হবে। কারণ আপনি যত ভালো কাজ করবেন বা করুন না কেন, আপনি যদি ভাবেন সবাই আপনাকে নিয়ে মাথায় তুলে নাচবে, প্রশংসা করবে, এটা কখনোই আপনার ভাবনা তাহলে ঠিক নয়। কারণ পৃথিবীর ইতিহাস দেখুন, যিনি যত বড় কাজ করেছেন, যত জনপ্রিয়তা বাড়বে, তত তার সমালোচনা হবে, তত তাকে নিয়ে আলোচনা হবে, কটূক্তি হবে, মন্তব্য হবে, বিরোধিতা হবে। এটা হচ্ছে রিয়েলিটি, প্রকৃতির নিয়ম। যেমন ধরুন আপনি বিদ্যাসাগর তার কাজকর্ম সমাজের জন্য, নারীদের জন্য, শিক্ষার জন্য, মানে তার কোনো তুলনা হয় না। কিন্তু তার কত বিরোধিতা হয়েছে, তাকে নিয়ে কত সমালোচনা হয়েছে, কত তাকে অপমানিত হতে হয়েছে। কিন্তু বিদ্যাসাগর মানুষের মনে, হৃদয়ে ভালোবাসার সর্বোচ্চ আসনে তিনি থেকে গিয়েছেন, ভবিষ্যতেও থাকবেন। কিন্তু তাই বলে কি সমালোচনা হবে না? তাই বলে কি তাকে নিয়ে সেই সময় বিরোধিতা? প্রচুর বিরোধিতা হয়েছে। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যত বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন, যত মানুষের জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, বৃহত্তর কাজ করবেন, তত আপনাকে মানুষ নিয়ে আলোচনা করবে, অনেক মানুষ প্রশংসা করবে, অনেক মানুষ আপনাকে সমালোচনা করবে, অনেক মানুষকে আপনাকে আটকে দেওয়ার চেষ্টা করবে, অনেক মানুষ আপনাকে নিয়ে কটূক্তি করবে, ভুল ধরবে। এটাই স্বাভাবিক। কারণ বিরাট কোহলি যখন ব্যাটিং করে, মনে রাখবেন, সেখানে দর্শক থাকে 50-60 হাজার, 1 লাখ। তো দর্শকরা কিন্তু ব্যাট করবে না, তারা শুধু দেখবে কোন শটটা কেমন হলো না হলো, না সে বলবে যে ব্যাট করতে জানে না, পাটা ঠিক জায়গায় যায়নি, এই শটটা ঠিক হলো না। তার মানে কি তারা ব্যাট করবে বা ব্যাট করার যোগ্যতা রাখে? না, তারা ব্যাট করবে না, তারা দর্শক। তো দর্শক দর্শকের মতো বলবে। আপনাকে ভাবতে হবে আপনি মাঠে নেমেছেন মানে খেলোয়াড়। তো আপনি যখন কোনো কাজ করবেন, আপনি কাজ করতে নেমেছেন, মানুষ আপনার প্রশংসাও করবে, আপনার সমালোচনাও করবে, আপনার বিরোধিতা হবে, আপনাকে সাপোর্ট করবে, আপনাকে ভালোবাসবে। সমস্ত পরিস্থিতি কিন্তু আপনার সামনে আসবে। এর মধ্যে আপনি শুভাকাঙ্ক্ষী পাবেন, কিছু মানুষ আপনার বিরোধিতা করবে, কিছু মানুষ আপনাকে ভালোবাসবে। সমস্ত কিছু দিয়েই কিন্তু একটা সার্কেল হবে। আর যত বেশি আপনি অবদান রাখবেন, যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন, এগুলো কিন্তু তত বেশি হবে। আপনার যত অ্যাক্টিভের যে সীমা বাড়বে, তত বেশি আপনার জনপ্রিয়তা বাড়বে, প্রশংসা হবে। তেমনই তত বেশি আপনার কিছু মানুষ বিরোধিতা করবে, তত কিছু মানুষ আপনার সমালোচনা করবে। সেই সমালোচকরা তারা কি চাইবে যে আপনি ভালো কাজ করুন, আপনি সফল হন? আপনার প্রশংসা হলে তো তাদের গায়ে জ্বালা ধরবে। তারা আপনাকে নিয়ে কোনটা নেগেটিভ বলা যাবে, কোনটা উইক পয়েন্ট খুঁজে বের করা যাবে। তারা যারা যারা এই জিনিসটা মানে আপনার ভালো করুন কিছু চায় না, তারা 2-3 জন একত্রিত হবে, হয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবে, বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা করবে। এগুলো আপনাকে বুঝতে হবে। এখন পরিস্থিতি হলো যে এই পরিস্থিতি আপনি কি করবেন? আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আপনাকে এগুলো একবারে মানে কোনো গুরুত্ব না দিয়ে এড়িয়ে যেতে হবে। কারণ এইগুলো নিয়ে যদি আপনি মাথা ঘামাতে যান, তাহলে আপনি আপনার কাজ, কর্ম, পরিকল্পনা সেগুলো করবেন কিভাবে? এগুলোকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আপনার নিজস্ব যে ভাবনা চিন্তা, আপনার নিজস্বতা অনুযায়ী কাজকর্ম করে যেতে হবে। কারণ যে মানুষগুলো আপনার বিরোধিতা করবে, যে মানুষগুলো কটূক্তি করবে, তারাও দেখবেন যখন আবার কোনো প্রয়োজন হবে আপনার প্রশংসা করবে, আপনার কাছে আসবে, দরকার হলে আপনার কাছাকাছি চলে আসবে। এদের নিয়ে এত ভাবার কোনো কারণ নেই। এরা আপনার
কোনোভাবেই যে একবারে জেনে বুঝে স্ট্রংলি বিরোধী তা নয়, যার যার বৈশিষ্ট্য সে তা করবে। এদের প্রতিও আপনি ভালোবাসা রাখুন, সম্মান রাখুন, এদেরকে গুরুত্ব দেবেন না তেমন, এটাই। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।